মনে রাখবেন এই মাহফিলগুলো, এই মাহফিলের মাধ্যমে আমাদের যতটুকু লাভ হচ্ছে এর চেয়ে বেশি লাভবান হচ্ছে আমাদের মুরব্বী নেকরাম যারা কবরে আছেন। যুবক ভাইরা, মুরব্বী বাবারা যারা এদিক সেদিকে হাঁটতেছেন, এখনো ভাবতেছেন একটু পরে বসবো, আপনি একটা বার লক্ষ্য করে দেখুন, ওই গোরস্থানের ভিতরে আপনার দাদি, আপনার আদরের বাবা মা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, হে আমার সন্তান, আজ ওই পানালিয়াতে মাহফিল হচ্ছে, তুমি রাস্তাঘাটে ঘোরো, আমার জন্য একটু বসে দোয়া করো, আমি তো তোর জন্য কষ্ট করে বাড়ি গাড়ি রেখে এসেছি। হতভাগা ওই সন্তান, যার মুরব্বীরা কবর আগুনে জ্বলে আর এরা রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, এদের মতো বোকা আর নাফরমান এই সমাজের ভিতরে হতে পারে না। চিল্লাই কোন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমরা যদি আলোচনার মাহফিলে বসতে পারো, কোরআন ও সুন্নাহর আলোচনার মাহফিলে যদি অল্প সময় বসো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের 60 বছর নফল নামাজ পড়ার ইবাদতের সওয়াব দান করব। বলেন না সুবহানাল্লাহ। কত বছর বলেন? 60 বছর। তো যেহেতু 14ই ফেব্রুয়ারি আসতেছে, মনে রাখবেন এই দিবস আমাদেরকে ঈমান ধ্বংস করার দিবস। কথা ঠিক কিনা বলেন? এই দিবসটিকে আমাদের মুমিন মুসলমানের ঈমান নষ্ট করার জন্য তারা পায়তারা চলতেছে। আজ যুবক আর যুবতীরা তারা না বুঝে তারা নিজেদের ঈমানকে নষ্টর পথে তারা পা দিচ্ছে। 14ই ফেব্রুয়ারি আপনারা বলেন তো বিশ্ব ভালোবাসা দিবস, বাংলায় কি বলে? সবাই বলেন বিশ্ব ভালোবাসা দিবস। ইংলিশটা আমরা কি বলি? ভ্যালেন্টাইন্স ডে। কি বলি? ভ্যালেন্টাইন্স ডে, যেটা আজকে রাত 12টার পরে শুরু হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ইংলিশে ভ্যালেন্টাইন্স অর্থ ভালোবাসা কোথাও ডিকশনারিতে খুঁজে পাবেন না। যদি ভালোবাসা দিবসই হতো বাংলায়, তো তাহলে হতো লাভ ডে। কথা ঠিক কিনা বলেন? কি হতো? লাভ ডে। কিন্তু এই ভালোবাসা দিবস এর পিছনে একটি বড় গোমর লুকায়িত আছে। সে গোমরটি হলো রোমান সাম্রাজ্যের একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী ছিল। সেই পাদ্রী সে তার গির্জার কক্ষের ভিতরে যুবক যুবতীদেরকে তাদেরকে মন জয় করার জন্য একটি কক্ষের ভিতরে তাদের অবৈধ কাজ করার সুযোগ করে দিত। বলেন না নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন এলাকার ভিতরে সারা এলাকায় ছড়িয়ে গেছে, তখন মুরব্বীরা সকল গার্জিয়ান মিলে এই পাদ্রীকে 14ই ফেব্রুয়ারি মেরে ফেলেছে। যখন এই পাদ্রীকে হত্যা করেছে, তো যুবক যুবতীদের মনে বড় কষ্ট, আবেগ, যে যার মাধ্যমে কামবাসনা পূরণ করত, সেই তাদের মহা মনীষীকে মেরে ফেলেছে। তাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে তারা পালন করা শুরু করেছে। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু যখন তারা দেখেছে যে এই দিবসটি যদি আমরা মুমিন মুসলমানদের কাছে ওপেনে বলি, তো তাহলে এই দিবসটি কেউই পালন করবে না, সুতরাং সুকৌশলে এরা ভালোবাসার দিবসের নাম দিয়ে এই দিনটিকে মুমিনদের ঈমান নষ্টের কারণ বানিয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনবেন, মুসলমান কোনোদিন কোনো দিবস পালন করতে পারে না, কোনো মুসলমান কোনো দিবসের প্রতি দাবিত হতে পারে না। সুশীল সমাজ আজকে আমাদেরকে বলবে যে হুজুর, আজকে আমরা এই ভালোবাসার দিবসে আমাদের বাবাকে ভালোবাসবো, আমাদের মাকে ভালোবাসবো, আমার আত্মীয় স্বজন তাদেরকে ভালোবাসবো। কিন্তু আমি বলতে চাই, মুসলমান ইসলাম ধর্মের ভিতরে মা বাবাকে ভালোবাসার জন্য কোনো নির্ধারিত দিনের দরকার হয় না। মা বাবাকে তো ভালোবাসবে 24টা ঘন্টাই ভালোবাসবে, মাসের 30টা দিনেই ভালোবাসবে। কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমাদের ঈমান কত নিম্নমানের চলে গেছে, যার কারণে কোনো মানুষ এখন আর নিরাপদ নয়। আজকে আমাদের যুবকেরা, মনে রাখবেন, যুবকেরা সব সময় বিবাহ শাদীর জন্য খোঁজে।
যে ভালো একজন আবেদা পর্দানিশী নারীদেরকে বিবাহ শাদীর জন্য খুঁজতে থাকে, কিন্তু এই যুবক ভালোবাসা 14ই ফেব্রুয়ারিতে অসংখ্য নারী নিয়ে তারা ঘোরাঘুরি করে। কথা ঠিক কিনা বলেন? এ প্রেম করে 3 আর 4টা, ফেসবুকে অভাব নেই। এই ভালোবাসার দিবসে কিছু যুবকেরা দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেব, আজকের এই গভীর দিনে আমার কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? খুব বলে আমার কেউ নাই, আবার মানে এক একজনের 3 থেকে 4টা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এগুলা ওপেন হয়ে যাচ্ছে। আর বিবাহ শাদী যখন করবে তখন খোঁজে রাবেয়া বুসরিয়া। মনে রাখবেন যুবকেরা, আজ যদি আপনি 2 জনের সাথে প্রেম করেন, আপনার ঘরে যে স্ত্রী আসবে সে আরো 5 জনের সাথে সম্পর্ক করে রাত যাপন করে আপনার ঘরে আসবে। কথা ঠিক কিনা বলেন? আপনারা বুঝেন না মনে হয়? এখন তো যুবকে গায়ে লাগতেছে, এই জন্য একটাও প্যান্ডেলে ঢুকে না, সব ঘুরতেছে দূরে দূরে। খেয়াল করে দেখেন, যেটি ঘুরতে আছে ওর সবটি এই কর্মের গণ। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কইছো, দিব না তোমারে। যাও পোলাপন রেডি হয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের ইমানকে নষ্ট করা যাবে না। মুসলমানের ইমান তো থাকবে, পরের সম্পদের দিকে কখনো লোভ থাকবে না। মুসলমানের ইমান তো থাকবে, যুবকদের ইমান তো থাকবে, গুনার কাজের প্রতি কখনোই যাবে না। যখন বান্দা যখন কোনো গুনার কাজ আসবে তখন তার ইমানকে বাঁচিয়ে রাখবেন কে? জোরে বলেন কে? বান্দা যদি ইমানকে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, বান্দারে তুই যদি গুনাহ থেকে ফিরে থাকো, আমি আল্লাহ তোকে ঘোষণা দিয়ে দিলাম তোর দুনিয়াতেও কামিয়াব করে দেব, আখিরাতেও আমি কামিয়াব করে দেব রে বান্দা। ও বান্দা, তুই যদি পরের সম্পত্তির দিকে লোভ না করো, চুরি আর ডাকাতি বদমাশি থেকে তুই যদি বেঁচে থাকো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোর জিন্দেগিতে দুনিয়া তোর সম্পত্তির অভাব রাখবো না। ও বান্দা, তুই যদি গুনাহ থেকে বেঁচে থাকো, পর নারী থেকে যদি যৌবনকে হেফাজত করো রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোর বিবাহ শাদীর ভিতরে আল্লাহ রাবেয়া বুসরিয়ার মতো একজন নারী তোর কপালে মিলাইয়া দেব। বলনা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, মদিনার ভিতরে মক্কার ভিতরে আল্লাহর বান্দা একজন যুবক ছিল, কাজী আবু বকর। যুবক মানুষ, গরিব মানুষ, একদিন খাবার কাজ করলে একদিন খাবার হয়, কাজ নাই খাবার নাই। এমন একজন যুবক আবু বকর মক্কার ভিতরে অলিগলিতে ঘুরে, হজের মৌসুমে যত হাজিরা আসে তাদেরকে নিয়ে একটু কাজ করে দেয়। বৃদ্ধ হাজিদেরকে নিয়ে তিনি কাজ করেন, তাদের লাকিজগুলোকে আগায়া দেয়, বৃদ্ধ সাথীদেরকে হাজিদেরকে হেল্প করে, কাজ করেন। এই কাজের মাধ্যমে বিনিময় হাজিরা যদি কোনো কিছু অর্থ দেয়, এই অর্থ দিয়ে তার সংসারকে পরিচালনা করে এমন একজন যুবক মানুষ, এমন একজন গরিব মানুষ যে কখনো পরের মালের দিকে লোভ করে না। 3 দিন হলো কাজী আবু বকর, তার বাড়িতে খাবার নাই, কোনো কাজ কর্ম নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে না পেরে মক্কার অলিগলিতে আবু বকর ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন। কাজী আবু বকর ঘুরতে হঠাৎ করে কাজী আবু বকর দেখতে পেলেন তার সামনে একটি থলের ভিতরে একটা ব্যাগ খুঁজে পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। কাজী আবু বকর কি পাইছে? একটি ব্যাগ। ব্যাগটিকে যখন দেখতে পেল, কাজী আবু বকর মনে মনে ধারণা করলো, হায় আল্লাহ, এই ব্যাগটি হয়তো কোনো হাজী সাহেবের পড়ে গেছে। এই হাজী সাহেব কিভাবে কষ্ট করতেছে, কি করব, আমি ধরবো কিনা? আবু বকর মনে মনে ধারণা করলেন, আজকে আমি যদি এই ব্যাগটাকে যদি আমার সংরক্ষণে না রাখি, তো তাহলে এই ব্যাগটাকে হয়তো অসৎ লোক পেয়ে নিয়ে যাবে। কি বলছে? মনে মনে ধারণা করেছে যে এই ব্যাগটাকে যদি আমার কাছে হেফাজতে না রাখি, দুশ্চরিত্র লোকগুলো যদি পায়, তো তাহলে এই ব্যাগটাকে নিয়ে যাবে, সঠিক মালিক এই ব্যাগটাকে খুঁজে পাবে না। এই ভেবে কাজী আবু বকর তার ব্যাগটাকে নিজের কাছে নিয়ে দেখতে পারলো যে এই ব্যাগের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা এবং বিশাল একটি গলার হার। বলেন না সুবহানাল্লাহ। কি দেখলো? কিছু স্বর্ণ মুদ্রা আর একটি গলার হার। এই দেখে আবু বকর ইন্না লিল্লাহ বললে, হায় আল্লাহ, কোন হাজির এই থলেটি, তার সম্পদগুলো হারিয়ে গেছে, হয়তো সে এখন কষ্ট করতেছে, খুঁজতেছে, খোঁজাখুঁজি করতেছে, পেরেশান হয়ে গেল।
আল্লাহ এই মালিককে তাকে খোঁজা শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই কাজী আবু বকর 3 দিন হলো খাবার খায় না, 3 দিন তার কোনো কাজ নেই, 3 দিন বাড়িতে খাবারও নেই। আজকে যদি আমাদের এই অবস্থা হতো, আমরা কি বলতাম বলেন? আমরা বলতাম যে হয়তো আল্লাহ দয়া কইরা আমার জন্যই পাঠাই দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? নিজের করে যে কোনো ভাবে মাসআলা দিয়ে নিজের করে আমরা নিয়ে যেতাম। কিন্তু মুসলমান ভাইয়ের আমার, কাজী আবু বকর তাবুর কিনারে চলে গেলেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটা অফ করে দেন ভাই। কাজী আবু বকর বিভিন্ন তাবুর কিনারে যায়, খিমার ভিতরে যায়, কাফেলার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে হাজী ভাই, তোমাদের কারো ব্যাগ হারিয়ে গেছে কিনা? যদি কারো এই ব্যাগগুলো হয় তো তাহলে আমার কাছ থেকে নির্ধারিত প্রমাণ দিয়ে তোমরা নিয়ে যাবা। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে কাজী আবু বকর সঠিক মালিক খুঁজে পায় না। মক্কার অলিগলিতে ঘুরতে ঘুরতে কাজী আবু বকর এই একদম মার দেব, শুধু কথা বলতেছে, এমনি লোক নাই, আরো তোরা কথা কস তো, তাহলে আমরা ওয়াজ করুন কেমনে বেটা? আল্লাহু আকবার, এই আওয়াজ হইব না, একটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি এতটাই জোরে হবে, ইঁদুর, তেলাপোকা, সারপোকা যতগুলো আছে ইসলাম বিদ্বেষী, ওদের কম্পন, হৃদয়ের ভিতরে কম্পন হবে। এমন একটি আওয়াজ দিয়ে চিল্লিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া কণ্ঠ, কার নাম জপবো বলেন? আল্লাহর নাম জপবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, কাজী আবু বকর খিমায় খিমায় ঘোরা শুরু করে দিয়েছেন। 1 দিন 2 দিন করতে করতে দীর্ঘদিন যাবৎ তার মালিক খোঁজা শুরু করে দিয়েছে, কিন্তু কোনো এক পর্যায়ে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ কয়েকদিন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কাজী আবু বকর আল্লাহর একজন বান্দা, মুরব্বী মানুষ, সে পেরেশানি নিয়ে, চোখে মুখে আলো চুল চোখে নিয়ে তিনিও ঘোরাঘুরি করতেছেন। হারে যার ব্যক্তি হারিয়ে গেছেন এই মুরব্বীও খুঁজতেছেন। এমত অবস্থায় 2 জন মিলে একসাথে যখন দেখা হয়ে গেল, কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, মুরব্বী কেন আপনি ঘোরাঘুরি করেন? মুরব্বী আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, রে ভাই, আমি তো মক্কার জমিনে হজ ব্রত পালন করার জন্য এসেছিলাম, বরং আমার একটি দুঃখের বিষয় হলো আমার থলেগুলা হারিয়ে গেছে, আমার স্বর্ণ মুদ্রা এবং আমার কলিজার টুকরা মেয়ের জন্য আমি একটি হার ক্রয় করেছিলাম, সেই হারটিও হারিয়ে গিয়েছে, যার কারণে আমি এখন টেনশন আর পেরেশানিতে পড়ে গেলাম, আমি কি করব। কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, আপনার নমুনা সব কিছুর প্রমাণ আপনি দেন। যখনই প্রমাণ দিয়ে দিল, কাজী আবু বকর আল্লাহর বান্দা মুরব্বীর কাছে তার ব্যক্তিকে যখন হস্তান্তর করে দিলেন, মুরব্বী এমত অবস্থায় যুবক মানুষকে দেখে আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা যুবক, এই মুহূর্তে তোমার কি একটু মায়া লাগে না? তোমার এত স্বর্ণ মুদ্রা, এত কিছু দেখার পরেও তুমি কেন কোনো কিছু আত্মসাৎ করলে না? তুমি কেন খুঁজে খুঁজে আমাকে দিচ্ছ? যুবককে ডাক দিয়ে বলার পরে যুবক বলেন, আমাকে রাসূল আমাকে বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে শুনেছি মানুষের হক নষ্ট করা যায় না, অন্যের সম্পত্তি যদি আমি দখল করি, আমার আল্লাহ কিয়ামতের দিন আমাকে বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে। এই ভয় আমার দিলের ভিতরে নিয়ে আমি আজকে এই মালিককে খুঁজতেছিলাম, আর একটা লাভের জন্য আমি এই মালিককে খুঁজতেছিলাম, কারণ রাসূল বলেছেন কোনো ব্যক্তির যদি উজরত আমি পৌঁছাইয়া দেই, এর বিনিময় আল্লাহ আমাকে ডাবল দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবে বলেন? ডাবল দিয়ে দেবে। এই আশায় আমি আবু বকর এই থলের ব্যাগটা তার নিজ মালিকের কাছে পৌঁছানোর জন্য ঘুরতেছি। বলেন না সুবহানাল্লাহ। মালিকের কাছে পৌঁছানোর জন্য ঘুরতেছি। এমত অবস্থায় আল্লাহর বান্দা মুরব্বী মানুষ কাজী আবু বকরকে ওই থলে থেকে কিছু থলের স্বর্ণের মুদ্রা বের করে হাতে দিয়ে দিলেন। কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, মুরব্বী না না না, আমি এই স্বর্ণ মুদ্রা নিব না, কারণ আমি এই আপনার থলেটাকে আপনার পর্যন্ত পৌঁছেছি, এর বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে নিব। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন, কোন বান্দা বান্দি যদি কোন বিষয়ের উপরে ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার দুনিয়া
দুনিয়াতেও আমি আখিরাতেও দেব, দুনিয়াতেও কামিয়াবি দেব, আমি আল্লাহর কাছ থেকে উজরত নেব। এই জন্য আমি আপনার কাছ থেকে কোনো কিছুই নেব না। কাজী আবু বকর এই কথা বলার পর মুরব্বী চলে যাচ্ছেন, দীর্ঘদিন চলে যাচ্ছেন। হঠাৎ করে দীর্ঘ কয়েক মাস পরে কাজী আবু বকর তার সফর সাথীদেরকে নিয়ে সমুদ্রের ভিতরে একটি সফর করলেন। সফর করতে করতে যখন চলে গেছেন, নদীর মাঝ পথে চলে গেছেন, উপর যে তরঙ্গের কারণে, এই মুহূর্তে উপর যে তরঙ্গের কারণে নৌকাটা ডুবে গেল, সকল সাথীরা মারা গেছেন, কেউই বেঁচে নাই। কিন্তু হঠাৎ করে আল্লাহর কুদরত, এই নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাজী আবু বকরকে তার ওই বিপদ থেকেও বাঁচিয়ে দিয়েছে। নেক আমলের কারণে আল্লাহ বিপদ থেকে বাঁচান, তার প্রমাণ হলো এটা। কাজী আবু বকর হঠাৎ করে তুফানের কারণে যেতে হঠাৎ করে একটা দ্বীপের ভিতরে কাজী আবু বকর উঠে গেলেন। এই মুহূর্তে কাজী আবু বকর সেই জায়গায় যাওয়ার পর হঠাৎ করে সকাল হয়ে গেল, যখন সূর্যের আবার চলে আসছে, চোখের ভিতরে আবু বকরের পরে গেলাম। কাজী আবু বকর এই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করবে। চক্ষু মেলে দেখে আমি মরুভূমির ভিতরে আছি, চরের ভিতরে আছি, বিশাল দ্বীপের ভিতরে। এখন এই মুহূর্তে আমি কোথায় যাব? হাঁটতে হাঁটতে যখন চলে গেল ভিতরে, গ্রাম অঞ্চলের ভিতরে চলে গেছেন। যাওয়ার পরে এলাকাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আল্লাহর বান্দা, তোমাদের এলাকার ভিতরে মসজিদটা কোথায়, একটু আমাকে দেখাইয়া দাও, কারণ আমাকে আল্লাহ বাঁচাই আনছেন, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। কিসের নামাজ বলেন? শুকরিয়ার আদায় নামাজ করবে। কাজী আবু বকর মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে এত সুন্দরভাবে নামাজ আদায় করা শুরু করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ওই সময় তো আর মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের খবর নেওয়ার যুগ ছিল না। কাজী আবু বকর আর পথ চেনে না, তুফানের কারণে চলে আসছে। মসজিদের ভিতরে গিয়া তিনি নামাজ শুরু করে দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়লেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত, ওই এলাকার ভিতরে মানুষগুলো সবাই আশ্চর্য হয়ে গেছে। আয় আল্লাহ, আমাদের এই দ্বীপের ভিতরে কোরআন পড়নেওয়ালা কেউ নাই, কিন্তু এত সুন্দর কোরআন তেলাওয়াত করেনেওয়ালা বান্দাটা কে, কোথা থেকে আসলো দেখার জন্য সারা এলাকার মানুষগুলো চলে আসছে। তুফানের কারণে ভিজে তার গা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। সকল মানুষগুলো যখন এসে মসজিদের বারান্দায় দাঁড়ায় গেল, আবু বকরের তেলাওয়াত শুনতে শুনতে তারাও ঘন্টার পর ঘন্টা কাটাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে কাটাইছেন? কাজী আবু বকর নামাজ শেষ করে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায়। এমত অবস্থায় সকল মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে। আয় আল্লাহ, এত সুন্দর কি মানুষ না ফেরেশতা? এক এক করতে করতে যখন নামাজ শেষ করলেন কাজী আবু বকর, এমত অবস্থায় সকল মানুষজন চলে আসছে যে ভাই, যুবক ভাই, আপনি কোথা থেকে আসলেন? যুবক কাজী আবু বকর বলেন, কয় আমি কোথা থেকে আসছি জানি না, আমার বাড়ি হয়েছে মক্কায়, তবে আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নেই। আমি মক্কার ভিতরে হাজিদের জন্য কাজকর্ম করতাম। আমি সফরে এসেছিলাম নৌকার ভিতরে, আমি নৌকা উপর যে তরঙ্গের কারণে নৌকা যখন ডুবে গেছে, এই ডুবে যাওয়ার কারণে আমার নৌকার সকল সাথীরা মারা গেছে। আল্লাহ আমাকে ঢেউয়ের তরঙ্গের কারণে এক এক করতে করতে আমাকে নদীর কিনারে বিরাইয়া দিয়েছে। আমি আজকে এই জায়গায় এসেছি কারণ আমি একটা নেক কাজ করতাম, কখনো অন্যের সম্পত্তি ধরতাম না, মানুষের সাথে মিথ্যা কথা বলতাম না, আমার জীবদ্দশায় আমি কোনো গুনাহ করি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গার ভিতরে নিয়ে আসছে। এমন কথা বলার পর সকল মানুষজন চলে আসছে। রে যুবক, ও যুবক, আমরাও তো এই চরের ভিতরে বসবাস করি। কিছুদিন আগে আমাদের যে মুরব্বী মসজিদের ইমাম ছিল, মুরব্বী দীর্ঘ বছর যাবেত, এই আমাদের ইমাম সাহেব মারা গেছে। এখন আর আমাদের এই এলাকার মানুষদেরকে কোরআন শিখানোর মতো কেউ নাই। এই বাচ্চার, এই একদম মার তুমি, না পারলে বাইরে যা, সর। মুসলমান ভাইয়ের আমার, খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ এদিকে তাকান। কাজী আবু বকর, সারা এলাকার মানুষ চলে আসছেন, এসে ডাক দিয়ে বলতেছে, যুবক, আমাদের ইমাম সাহেব তো মারা গেছে, আমাদের ইসলাম শিখানোর মতো এই এলাকায় কেউ নাই।
আপনি যদি একটু দয়া করতেন, আমাদের এলাকার ভিতরে থেকে যাইতেন, ইসলামের দাওয়াত গুলা দিতেন। কাজী আবু বকর মনে মনে ধারণা করলেন, আমার হায়াত তো মৃত্যুর মতো, আমার সাথীরা মারা গেছে, আমাকে আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, এখন আমি দিনের কাজ কর্ম করে আমার জিন্দিগিটাকে পার করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় কাজী আবু বকর সবার রিকোয়েস্টে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে কাজী আবু বকর সকালবেলা মসজিদে নামাজ পড়ান। নামাজের পরে সকল এলাকার মুসল্লিদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেন, দিন ধর্ম শিক্ষা দেওয়া শুরু করেছেন। আবার সন্ধ্যাবেলা এই কাজী আবু বকর মুরব্বীদেরকে কোরআনের শিক্ষা দেওয়া শুরু করেছেন। এক এক করতে করতে কাজী আবু বকর, এই মুহূর্তে কাজী আবু বকর যখন এমন পরিস্থিতি হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল, সারা এলাকার ভিতরে সবার জনপ্রিয়তা অর্জন করেছে। যেমন জনপ্রিয়তা আপনাদের ইমাম সাহেব মুফতি হারুনুর রশিদ সাহেব আছেন, যিনি তার এলাকা ছেড়ে এই এলাকায় এসে আপনাদের সন্তানদেরকেও কোরআনের শিক্ষা দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। কথা ঠিক কিনা? যুবকরা ভালোবাসে, মুরব্বীরা ভালোবাসে, সবাই ভালোবাসে। কাজী আবু বকর এই মুহূর্তে সকল মানুষগুলোর জনপ্রিয়তা অর্জন করলাম। এক পর্যায়ে সকল মুরব্বীরা মনে মনে প্রতিজ্ঞা করলো, পরামর্শ করলো, এই যুবক মানুষ, তার তো যৌবন বয়স, এই এলাকার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের ভিতরে যদি একটা বিবাহ শাদী করাইয়া দেই, আমরা দেখি আমাদের মহল্লায় বিবাহ শাদী দিয়ে আজ এই যুবককে আমাদের এলাকার ভিতরে রেখে দেওয়া যায় কিনা। এই কথা যখন সিদ্ধান্ত নিলেন, সকলে মিলে পরামর্শ করে আবু বকরের কিনারে চলে গেলেন। কাজী আবু বকর, আপনাকে আমরা এই এলাকার ভিতরে আমরা রাখতে চাই, আপনি দিন ধর্ম শিখান, আমাদের এলাকার ভিতরে আপনি বিবাহ শাদী করবেন। কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, আমি রাজি আছি, আমি বিবাহ শাদী করবো। আমার শর্ত হলো ওই মেয়েটা পর্দানিশী হতে হবে, দিনদার মুত্তাকি পরেজগার হতে হবে। টাকাওয়ালার মেয়ে দরকার নাই, দিনদার মেয়ে যদি এলাকার ভিতরে থাকে তাহলে আমি বিবাহ শাদী করতে রাজি আছি। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজ আমাদের পুত্রবধূ মনে রাখবেন, ইমামের কাছে তাবিজের জন্য আসে, ইমাম সাহেবদের কাছে তাবিজের জন্য আসে, কয় হুজুর আমার ছেলের বউ আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়েটা আমার কথা শোনে না, এমন ভাবে তাবিজের জন্য আসে। আমি আপনাদেরকে বলতে চাই, এই তাবিজের জন্য আসার দরকার নাই। আপনার বিবাহ শাদী যখন করাবেন, ছেলেকে যখন বিবাহ শাদী করাবেন, আমরা দেখি সুন্দর কিনা, মালদার কিনা, টাকাওয়ালার কিনা, নেতার মেয়ে কিনা। কথা ঠিক কিনা বলেন? যেরকম কথা ঠিক কিনা বলেন? আমরা খুঁজি কি? টাকাওয়ালা, নেতার মেয়ে, সুন্দরী খুঁজি। আজকে দেখবেন আমাদের যুবকেরা যখন সম্পর্ক করে, সুন্দর মেয়ে দেখলে ফেসবুকের ভিতরে ফেক আইডি না রিয়েল আইডি খবরই নাই, যাই হ্যাঁ। কথা ঠিক কিনা বলেন? এমন ভাবে তারা প্রেম আর প্রীতি ভালোবাসা এগুলো করে সুন্দর দেখা। আর যখন বিবাহ করে, আমরা বুড়ারাও আছি, আমাদের ছেলে বিবাহ করাতে গেলে আগে দেখি টাকাওয়ালা সুন্দর কিনা, যার ফলে মনে রাখবেন আজ পুত্রবধূ আমাদের কথা শোনে না। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে মাঝে বলতে চাই, এই কোরআনকে সাক্ষী রেখে বলতে চাই, যে নারী সকালবেলা ফজরের নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, এর মাধ্যমে শ্বশুর আর শাশুড়ি কখনোই কষ্ট পেতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, কাজী আবু বকর বললেন, আমি সমাজের ভিতরে বিবাহ শাদী করবো, শর্ত হলো দিনদার মেয়ে লাগবে। দিনদার মেয়ে আছে কি না? এলাকার মানুষজন ডাক দিয়ে বলেন, কয় অবশ্যই আছে আমাদের এলাকার ভিতরে। আপনি যে মসজিদের ভিতরে নামাজ পড়াচ্ছেন, এই মসজিদের ইমাম সাহেবের মেয়ে, এই ইমাম সাহেবের মেয়েটাকে দুনিয়ার কেউ দেখে নাই, পরেজগার একটা মেয়ে, তার বাবা মারা গেছে, আমরা চাচ্ছি তার মাধ্যমে আপনাকে বিবাহ শাদী করে আমাদের এই এলাকার ভিতরে রাখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কাজী আবু বকর এমন ভাবে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহর বান্দির কাছে চলে গেল। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, তোমার বাবা তো মারা গেছে, তবে আমাদের মহল্লার ভিতরে এমন একজন যুবক চলে আসছে, যে যুবক কখনো মিথ্যা কথা বলে না, সারা এলাকার মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের মসজিদের ইমামের সাথে তোমার বিবাহ শাদী দিতে চাই, দুনিয়ার কোনো লোভ নাই। এমত অবস্থায় আল্লাহর বান্দিও রাজি হয়ে গেল। আমি সংক্ষেপ করে দিলাম।
এই দুইজনের যখন বিবাহ শাদী শেষ হয়ে গেল, বাসর ঘরে যখন চলে গেছে, আল্লাহর বান্দা বাসর ঘরে চলে গেল, স্ত্রীর কাছে গেল, সুন্দরা অবলা নারী যখন দেখতে পেল, কিন্তু আশ্চর্য হয়ে গেছে আল্লাহর বান্দা, ওই নারী যখন সুন্দর একটা নেকলেস পরে, গলার ভিতরে হার পরে বসে আছে, আল্লাহর বান্দা হারের দিকে গভীর নজর দিয়ে তাকিয়ে আছে। আল্লাহর বান্দি মনে মনে ডাক দিয়ে বলে, এলাকার মানুষজন বলেছে নাকি অনেক বুজুর্গ, তার নাকি কোনো সম্পত্তির লোভ নাই, টাকা পয়সার কোনো লোভ নাই, গুনার দিকে কোনো লোভ নাই, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমার হারের দিকে তো তার লোভ হয়ে গেছে। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, রে যুবক, আজকে তো আপনার সাথে বিবাহ শাদী হয়ে গেছে, আপনি আমার স্বামী হয়ে গেছেন। ও আল্লাহর বান্দা, আপনি কি দেখতেছেন, কি দেখতেছেন? আল্লাহর বান্দা কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দি, তুমি যে গলার ভিতরে যে হারটি পরে আছো, এই হারটি কোথায় তুমি পেয়েছো বলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলেন, রে যুবক, আর স্বামী, প্রাণের স্বামী, আমার কষ্টের কথা মনে করায়েন না। আমার বাবা এই মসজিদের ইমাম ছিল, আমার বাবা হজ ব্রত পালন করার জন্য যখন মক্কার ভিতরে গিয়েছিল, সেখান থেকে আমার জন্য এই হারটাকে ক্রয় করে এনেছিল। আর বড় দুঃখের বিষয় হলো, আমার বাবা ওই মক্কা নগরীতে এই হারটাকে একদিন হারিয়ে ফেলেছিল, আর ওই মক্কার একজন যুবক, সেই যুবক হারটাকে পেয়ে আমার বাবার কাছে দিয়ে দিয়েছে। আর আমার বাবা যতদিন জীবদ্দশায় ছিল, আমার বাবা আমার জন্য একজন নেককার পুরুষ খুঁজতেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমার বাবা একটা দুঃখ নিয়ে কবরে চলে গেছে। সেই দুঃখটা হলো, আমার বাবা ওই যুবককে খুঁজা পায় না। আমার বাবা সব সময় ডাইকা বলতো, ও কলিজার টুকরা মেয়ে, আজকে যদি আমার বাড়িটা মক্কার কিনারে হইতো, তো তাহলে আমি ওই যুবকের সাথে তোমার বিবাহ শাদীর ব্যবস্থা করে দিতাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আবু বকর, কাজী আবু বকর ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, তুমি মনে করো না তোমার বাবার নেককার আমল করার কারণে আজকে তোমার বাবার শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। কারণ কয় কিভাবে বলেন, কয় ওই যে মক্কা নগরীতে যে হারটা হারাইয়া গিয়েছিল, আর যে যুবক পাইছিল, সেই যুবকটাই আমি কাজী আবু বকর। চিল্লায় কান সুবহানাল্লাহ। কাজী আবু বকর ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার ভিতরে লোভ আর লালসা যখনই আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার যদি সম্পত্তির আশা ছাইরা দাও বান্দা, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে বাড়াইয়া দেব, আখিরাতেও বাড়াইয়া দেব। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলতে চাই, আজ সম্পত্তির লোভ লালসা ছাড়বো তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, ছাড়বো তো ইনশাআল্লাহ। হয় এখান থেকে ইনশাআল্লাহ কইয়া বাড়ি যেয়ে সুদের টাকা গুনবেন, কথা ঠিক কিনা বলেন? আর বাইরের জমি দখল কইরা, বাইরের জমির একাত মাইরা দিয়ে নেতা হইয়া যারা যাচ্ছ, মনে রাখবা কিয়ামতের দিন তোমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবকেরা, যুবতীরা, মা বোনেরা, আজকে প্রেম আর ভালোবাসা 14 ফেব্রুয়ারি আসতেছে, মনে রাখবেন, আজকে এই গুনাহ নামক থেকে যদি আমরা ফিরে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রাবেয়া বসরিয়ার মতো নেককার পরেজগার আবু বকর যেভাবে নেককার স্ত্রী পেয়েছে, ওই নারী যেভাবে আবু বকরকে পেয়েছে, আপনি আপনার সতীত্বকে ঠিক রাখলে আল্লাহ আপনার জন্য ভালো পুরুষ আর ভালো নারী মিলাবে, কথা ঠিক কিনা ইনশাআল্লাহ।